আগামী ডিসেম্বরে বসবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর দ্বাদশ আসর। তার আগে আগামী 17 নভেম্বর হবে প্লেয়ার্স ড্রাফট। ক্রীড়া সাংবাদিকদের 3 সংগঠন পরিদর্শন শেষে বিসিবির নবনির্বাচিত পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, এবার বিপিএল এর প্রাইজ মানি বাড়ানো হবে। তাছাড়া আয়ের লভ্যাংশও পাবে ফ্র্যাঞ্চাইজিগুলো। পরাগ আরমানের রিপোর্ট। মাত্র 2 মাসের প্রস্তুতিতে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বিপিএল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তাছাড়া আসন্ন টি-20 বিশ্বকাপ এবং জাতীয় সংসদ নির্বাচনের জন্য 1 মাসের মধ্যেই শেষ করতে হবে এবারের আসর। ক্রীড়া সাংবাদিকদের 3 সংগঠন পরিদর্শন শেষে বিসিবির নবনির্বাচিত পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, এবারের বিপিএল এর প্রাইজ মানি বাড়ানোর কথা। চ্যাম্পিয়ন টিম পাবে এবার হচ্ছে 2.75 2 কোটি 75 লক্ষ, আর রানার আপ টিম পাবেন 1 কোটি 75 লাখ টাকা। এর বাইরে আমাদের 3টা যে মেজর আর্নিং, ওয়ার্ল্ড ওয়াইড মিডিয়া রাইটস থেকে আর্নিং, গ্রাউন্ড রাইটস থেকে আর্নিং অ্যান্ড টিকিট থেকে আর্নিং, এই 3টার নেট প্রফিটের উপর 30% ফ্র্যাঞ্চাইজিদের মাঝখানে ডিস্ট্রিবিউট করা হবে। এবারের বিপিএল এর দল নিতে ফ্র্যাঞ্চাইজি ফি হিসেবে বিসিবিকে দিতে হবে 2 কোটি টাকা। প্রতি বছর ফি বাড়বে 15% হারে। তাছাড়া ব্যাংক গ্যারান্টি হিসেবে দিতে হবে 10 কোটি টাকা। আর ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে 5 বছরের চুক্তি করবে বিসিবি। 2 কোটি টাকার পে অর্ডার সহ জমা দিতে হবে, which shall be converted as their franchisee fee for the first year. আর কারো যদি অ্যাপ্লিকেশন ফেল হয় বা ওনাকে যদি ফ্র্যাঞ্চাইজি অফার না করা হয়, ইমিডিয়েটলি নেক্সট ওয়ার্কিং ডেতে ওইটা রিইম্বার্স করে দেওয়া হবে। 5 বছরের জন্য যেহেতু টিম অ্যাওয়ার্ড করা হবে। ব্যাংক গ্যারান্টি ম্যান্ডেটরি। আপনারা জানেন যে বিভিন্ন জায়গা থেকে ফিডব্যাক এসেছিল, সো ব্যাংক গ্যারান্টি, প্লেয়ার্স পেমেন্ট অ্যান্ড অন্যান্য স্মুথ অপারেশন এনশিওর করার জন্য 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দিতে হবে, বাট এটা হচ্ছে টাইম ডিউরেশন হচ্ছে 6 মাসের জন্য কভার করতে। বিপিএল এ ফ্র্যাঞ্চাইজি নিতে ইতোমধ্যেই আগ্রহ দেখিয়েছে ঢাকা, রংপুর ও রাজশাহী। আলোচনা চলছে বরিশাল, খুলনা ও চট্টগ্রামের সঙ্গে। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা।